ব্লাড ক্যান্সারের প্রথম ড্রাগ আবিষ্কৃত হয়েছিল টেকটিটিথিয়া ক্রিপ্টা নামক এক প্রকার ক্যারিবীয় স্পঞ্জ থেকে, যা 1969 সালে FDA কর্তৃক অনুমোদিত হয়। 1980 সালে টেকটিটিথিয়া ক্রিপ্টা প্রজাতি থেকে HIV এর ড্রাগ আবিষ্কৃত হয়, যা ছিল এইডসের চিকিৎসায় এক মাইলফলক। একই প্রজাতি থেকে রেমডেসিভির নামক এক প্রকার ভ্যাকসিন আবিষ্কৃত হয়, যা ইবোলা ভাইরাস এবং কোভিড-19 এর চিকিৎসায় ব্যাপকভাবে ব্যবহৃত হয়। তাছাড়া টেরপিয়াস হোসিনোটা নামক ইন্দো প্যাসিফিক স্পঞ্জ থেকে মেনজামাইন এ নামক এক ধরনের অ্যালকালয়েড পাওয়া গিয়েছে, যা জরায়ুমুখের ক্যান্সার এবং প্রস্টেট ক্যান্সারে আক্রান্ত কোষের বিস্তার কমিয়ে দিতে পারে এবং সুস্থ কোষের বিভাজন বাড়িয়ে দিতে পারে। ক্যান্সার ছাড়াও মেনজামাইন এ হার্পিস ভাইরাস প্রতিরোধ এবং ধ্বংসে অত্যন্ত কার্যকরী। স্পঞ্জ হলো এক প্রকার সামুদ্রিক বহুকোষী প্রাণী। এদেরকে সাধারণত পরিফেরা নামে ডাকা হয়। ল্যাটিন শব্দ পরি অর্থ ছিদ্র এবং ফেরিন অর্থ বহন করা। এই শব্দ দুটির সমন্বয়ে পরিফেরা শব্দটি উৎপন্ন হয়েছে। 1836 সালে বিজ্ঞানী গ্রান্ট সর্বপ্রথম পরিফেরা শব্দটির ব্যবহার করেন। এদের দেহত্বকে প্রচুর ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে বিধায় এদেরকে দেখতে স্পঞ্জের মতো মনে হয় এবং স্পঞ্জ নামে ডাকা হয়। স্পঞ্জ প্রাণী জগতের পরিফেরা পর্বের অন্তর্গত, যার 3টি ক্লাস রয়েছে। এগুলো হলো ক্যালকেরিয়া, ডেমোস্পঞ্জি এবং হেক্সাক্টিনেলিডা। ক্যালকেরিয়া স্পঞ্জের দেহ ক্যালসিয়াম কার্বনেট বা চুন দিয়ে তৈরি বিধায় এদেরকে চুনায়িত স্পঞ্জ বলা হয়। তাছাড়া ডেমোস্পঞ্জির দেহ দেখতে কোরাল রিফের মতো হয়, এদেরকে কোরাল স্পঞ্জ, এবং হেক্সাক্টিনেলিডা এর দেহ দেখতে গ্লাসের মতো হয়, এদেরকে গ্লাস স্পঞ্জ বলা হয়ে থাকে। সারা পৃথিবীতে আনুমানিক 400 প্রজাতির ক্যালকেরিয়াস স্পঞ্জ, 5000 প্রজাতির কোরাল স্পঞ্জ এবং 700 প্রজাতির গ্লাস স্পঞ্জ রয়েছে। ভৌগোলিক অবস্থান এবং বাসস্থান। ক্যালকেরিয়াস প্রজাতির সবাই সামুদ্রিক এবং মেরু অঞ্চল থেকে গ্রীষ্মমণ্ডল পর্যন্ত বিস্তৃত সমুদ্রের অগভীর জলে বসবাস করে। গ্লাস স্পঞ্জ সাধারণত অ্যান্টার্কটিক অঞ্চলে বেশি পাওয়া যায়, তবে কোরাল স্পঞ্জ সবচেয়ে বেশি বৈচিত্র্যময় এবং প্রায় সব সমুদ্রেই পাওয়া যায়। তাছাড়া কিছু কোরাল স্পঞ্জ আছে যাদেরকে মিঠা পানিতে দেখতে পাওয়া যায়। এরা সাধারণত নাতিশীতোষ্ণ মণ্ডলের পানিতে 100 মিটারের কম গভীরতায় পাথুরে তলদেশ এবং উষ্ণমণ্ডলের পানিতে কোরাল রিফের সাথে বসবাস করে। এছাড়া কিছু প্রজাতি সমুদ্রের প্রায় 8500 মিটার গভীরে পাওয়া যায়। গ্রীষ্মমণ্ডলীয় জলের তুলনায় নাতিশীতোষ্ণ জলে স্পঞ্জ বেশি পরিমাণে দেখা যায়, কারণ স্পঞ্জকে শিকার করে এমন জীবের সংখ্যা নাতিশীতোষ্ণ জলে কম থাকে। এরা একাকী অথবা কলোনি আকারে বসবাস করে। শারীরিক গঠন। স্পঞ্জের দেহে সুনির্দিষ্ট টিস্যু সিস্টেম বা অর্গান সিস্টেম থাকে না। দেহপ্রাচীর অস্টিয়া নামক অসংখ্য ক্ষুদ্রাকৃতির ছিদ্র বিশিষ্ট। এদের কোনো দেহগহ্বর বা সিলম থাকে না, তবে দেহের অভ্যন্তরে কোয়ানোসাইট কোষ দ্বারা আবৃত স্পঞ্জোসিল নামক প্রশস্ত গহ্বর থাকে, যা অস্কুলাম নামক বড় আকারের ছিদ্রের মাধ্যমে বাহিরে উন্মুক্ত হয়। এদের দেহপ্রাচীর পিনাকোডার্ম এবং কোয়ানোডার্ম নামক 2টি স্তরে গঠিত। দেহে নালিকাতন্ত্র বা ক্যানেল সিস্টেম দেখা যায়, যা এ পর্বের অনন্য বৈশিষ্ট্য। ক্যালকেরিয়া স্পঞ্জের দেহকঙ্কাল সম্পূর্ণভাবে ক্যালসিয়াম কার্বনেট বা চুন দিয়ে তৈরি। কোরাল স্পঞ্জের দেহকঙ্কাল সাধারণত সিলিকা নির্মিত স্পিকিওল দিয়ে গঠিত এবং দেখতে অনেকটা কলসি বা পিপা আকৃতির। গ্লাস স্পঞ্জের দেহকঙ্কাল 6 বাহু বিশিষ্ট স্পিকিওল দিয়ে গঠিত এবং দেখতে গ্লাসের মতো। স্পঞ্জের কিছু প্রজাতি ফ্যাকাশে বা ধূসর বর্ণের হয়ে থাকে, যদিও অধিকাংশ প্রজাতি উজ্জ্বল রঙের হয়। এদের আকৃতি সাধারণত 10 থেকে 15 সেন্টিমিটারের মতো হয়ে থাকে, যদিও কিছু কিছু কোরাল স্পঞ্জের আকার প্রায় 2 মিটার পর্যন্ত হতে দেখা যায়। বৈশিষ্ট্য এবং খাদ্যাভ্যাস। পরিণত প্রাণীরা নিশ্চল, অর্থাৎ কোনো অবকাঠামোতে স্থায়ীভাবে আটকে থাকে। তবে কিছু প্রজাতি আছে যারা সমুদ্রতলে সারাদিনে মাত্র 1 থেকে 4 মিলিমিটার পর্যন্ত দূরত্ব অতিক্রম করতে পারে। স্পঞ্জের দেহে কোনো মুখ, সুগঠিত পরিপাকতন্ত্র, রেচনতন্ত্র, রক্ত সংবহনতন্ত্র এবং শ্বসনতন্ত্র থাকে না। তাই এরা বিশেষ উপায়ে খাবার সংগ্রহ, গ্যাসীয় বিনিময় বা নাইট্রোজেন গঠিত বজ্র পদার্থ অপসারণ করে। এদের দেহে পানি সংবহনতন্ত্র রয়েছে, যা অনেকটা চিমনির মতো কাজ করে। দেহে অস্টিয়া নামক ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে, যার সাহায্যে এরা সাগরের পানি দেহে শোষণ করে নেয়। পানিতে থাকা খাদ্যকণা এরা কোষের মাধ্যমে ছেঁকে দেহে শোষণ করে নেয় এবং দেহের উপরিভাগে অবস্থিত অস্কুলাম নামক ছিদ্রপথ দিয়ে পানি বের করে দেয়। এরা ব্যাপন প্রক্রিয়ায় অক্সিজেন গ্রহণ এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে থাকে। প্রজনন এবং জীবনচক্র। স্পঞ্জ যৌন এবং অযৌন উভয় প্রক্রিয়ায় বংশবৃদ্ধি করে থাকে। এদের অধিকাংশই উভলিঙ্গ হয়ে থাকে, তবে দেহে কোনো রিপ্রোডাক্টিভ অর্গান থাকে না। এদের দেহের কোয়ানোসাইট থেকে শুক্রাণু এবং আর্কিওসাইট থেকে ডিম্বাণু তৈরি হয়। স্পনিংয়ের সময় শুক্রাণু তাদের সিস্ট থেকে ফেটে যায় এবং অস্কুলামের মাধ্যমে বাইরে বের হয়ে আসে। কয়েকটি প্রজাতি নিষিক্ত ডিমগুলোকে পানিতে ছেড়ে দেয়, কিন্তু বেশিরভাগই ডিম ফুটে লার্ভা না বের হওয়া পর্যন্ত ধরে রাখে। যদিও পরিণত স্পঞ্জ চলাচল করতে পারে না, কিন্তু লার্ভা সিলিয়া বা ফ্লাজেলের মাধ্যমে নড়াচড়া করতে পারে। কয়েকদিন সাঁতার কাটার পর লার্ভা ডুবে যায় এবং হামাগুড়ি দেয়, যতক্ষণ না তারা বসতি স্থাপনের জন্য কোনো জায়গা খুঁজে পায়।
অযৌন প্রক্রিয়ায় এরা দেহের খণ্ডায়ন বা মুকুল উৎপাদনের মাধ্যমে বংশবিস্তার করে থাকে। জলের স্রোতের কারণে দেহের কোনো অংশ ভেঙে গেলে সেখান থেকে নতুন প্রাণী উৎপন্ন হতে পারে। এছাড়াও এরা দেহে মুকুল তৈরি করে, যা পরবর্তীতে নতুন প্রাণীতে রূপান্তরিত হয়। নাতিশীতোষ্ণ অঞ্চলে স্পঞ্জগুলি সর্বাধিক কয়েক বছর বেঁচে থাকে, তবে কিছু গ্রীষ্মমণ্ডলীয় প্রজাতি 200 বছর বা তারও বেশি বেঁচে থাকতে পারে। উপকারিতা: স্পঞ্জ সমুদ্রতলের ইকোসিস্টেমের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরা বেশ কিছু প্রজাতির ছোট প্রাণী এবং মাছের সাথে মিথুজীবী হিসেবে বসবাস করে থাকে। এরা যেহেতু পানি ফিল্টার করার মাধ্যমে খাবার সংগ্রহ, কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন, ফসফরাস সহ বিভিন্ন গ্যাসের বিনিময় করে থাকে, তাই পানির গুণাগুণ রক্ষার মাধ্যমে অন্যান্য জীবের বসবাসের উপযোগী পরিবেশ নিশ্চিতকরণে এদের ভূমিকা অনস্বীকার্য। প্রাচীনকাল থেকে মানুষ গৃহ সামগ্রী হিসেবে গোসল, ধোয়া মোছা এবং ঘর পরিষ্কারের কাজে স্পঞ্জ ব্যবহার করে থাকে। কিছু কিছু রঙিন স্পঞ্জ অলঙ্কার হিসেবে এবং মেকআপের তুলি হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। চিকিৎসা ক্ষেত্রে রয়েছে স্পঞ্জের অনন্য ভূমিকা। স্পঞ্জ সাধারণত শিকারী প্রাণীর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য টারপেন, স্টেরল, ফ্যাটি অ্যাসিড, অ্যালকালয়েড, পারঅক্সাইড এবং অ্যামাইনো অ্যাসিড সহ বিভিন্ন প্রকারের রাসায়নিক পদার্থ নিঃসরণ করে থাকে, যেগুলো চিকিৎসা ক্ষেত্রে যুগান্তকারী বিপ্লব সাধন করেছে। এ সকল রাসায়নিক পদার্থের অ্যান্টি ক্যান্সার, অ্যান্টি ফাঙ্গাল, অ্যান্টিভাইরাল, অ্যান্টি হেলমিনথিক, অ্যান্টি প্রোটোজোয়াল, অ্যান্টি ইনফ্লামেটরি, ইমিউনোসাপ্রেসিভ এবং নিউরোসাপ্রেসিভ গুণাগুণ রয়েছে। ব্লাড ক্যান্সারের প্রথম ড্রাগ আবিষ্কৃত হয়েছিল টেকটিডিথিয়া ক্রিপ্টা নামক এক প্রকার ক্যারিবীয় স্পঞ্জ থেকে, যা 1969 সালে FDA কর্তৃক অনুমোদিত হয়। 1980 সালে টেকটিডিথিয়া ক্রিপ্টা প্রজাতি থেকে HIV এর ড্রাগ আবিষ্কৃত হয়, যা ছিল এইডসের চিকিৎসায় এক মাইলফলক। একই প্রজাতি থেকে রেমডেসিভির নামক এক প্রকার ভ্যাকসিন আবিষ্কৃত হয়, যা ইবোলা ভাইরাস এবং কোভিড-19 এর চিকিৎসায় ব্যাপকভাবে ব্যবহৃত হয়। তাছাড়া টেরপিয়াস হোসিনোটা নামক ইন্দো প্যাসিফিক স্পঞ্জ থেকে মেনজামাইন এ নামক এক ধরনের অ্যালকালয়েড পাওয়া গিয়েছে, যা জরায়ুমুখের ক্যান্সার এবং প্রস্টেট ক্যান্সারে আক্রান্ত কোষের বিস্তার কমিয়ে দিতে পারে এবং সুস্থ কোষের বিভাজন বাড়িয়ে দিতে পারে। ক্যান্সার ছাড়াও মেনজামাইন এ হার্পিস ভাইরাস প্রতিরোধ এবং ধ্বংসে অত্যন্ত কার্যকরী। আজকে এ পর্যন্ত। আগামী ভিডিওতে হাজির হব অন্য কোনো প্রাণীর অজানা সব তথ্য নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।